আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করবেন। মানে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কোন বিষয়ে ভিডিও আপলোড করবেন, এই ক্যাটাগরি বা বিষয়টা কিভাবে সিলেক্ট করবেন, এই সিস্টেমটি আজ আমি আপনাদেরকে দেখাবো। কারণ বন্ধুরা, আমরা যারা ইউটিউবে চ্যানেল তৈরি করে চ্যানেলের মধ্যে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি, তো তাদের জন্য জরুরি একটা কাজ হচ্ছে তারা প্রথমেই ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও, কোন বিষয়ে ভিডিও আপলোড করবেন, এই বিষয়টা আগে সিলেক্ট করা। যদি এই ক্যাটাগরি বা বিষয় আগে ইউটিউব চ্যানেলের মধ্যে সিলেক্ট করে না রাখেন, তাহলে দুইটি সমস্যা হতে পারে। প্রথম যে সমস্যা, যে আমরা যারা ভিডিও ইউটিউবের মধ্যে চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি, তো এই ভিডিও আপলোড করার পরে কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ ইউটিউবের যে অ্যালগোরিথম সিস্টেম রয়েছে, এই সিস্টেমটা কিন্তু একসময় আপনার আপলোড করা ভিডিওকে ভাইরাল করে দেবে। বিভিন্ন যারা ইউজার্স রয়েছে, যারা ইউটিউব ব্যবহার করে, তাদের কাছে কিন্তু অটোমেটিকলি পৌঁছিয়ে দেবে এবং যার কারণে ভিউ বাড়বে। এখন যদি আপনি মনে করুন যে আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট না করে রাখেন, কোন বিষয়ে ভিডিও আপলোড করবেন, যদি এই ক্যাটাগরি সিলেক্ট না করে রাখেন আর এমনিতেই বিভিন্ন বিষয়ের ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না। এটা হচ্ছে একটা সমস্যা। 2 নম্বর যে সমস্যা হচ্ছে বন্ধুরা, আমরা অনেকেই ইউটিউবে চ্যানেল তৈরি করে থাকি যে কিছু টাকা উপার্জন করার জন্য, আর্ন মানির জন্য, টাকা উপার্জনের জন্য। এখন মনে করুন যদি আপনি ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি বিষয় সিলেক্ট না করে রাখেন আর এমনিতেই বিভিন্ন বিষয়বস্তু নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে কিন্তু এটা ইউটিউবের যে বিভিন্ন রুলস রয়েছে, বিভিন্ন নিয়মকানুন রয়েছে, এটা কিন্তু তাদের নীতি পরিপন্থী। তাদের নিয়ম হচ্ছে, আর যে বিষয়ে আপনি চ্যানেল তৈরি করবেন এই বিষয়ে শুধু আপনি ভিডিওগুলো আপলোড করতে পারবেন, তবেই আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এই হচ্ছে দুইটা সমস্যা। তো বুঝতেই পারতেছেন ইউটিউব চ্যানেলের জন্য ক্যাটাগরি সিলেক্ট করা অত্যন্ত জরুরি বিষয়। তো এখন কথা হচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ক্যাটাগরি বা বিষয় সিলেক্ট করবেন কিভাবে, এই সিস্টেমটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করতে হবে। তো আমি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে সার্চ বারে আপনারা youtube.com লিখবেন। youtube.com লিখে আপনারা সরাসরি সার্চ করবেন। তো আমিও সরাসরি সার্চ করতেছি। সার্চ করার পরে বন্ধুরা দেখুন, এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এ ধরনের ইন্টারফেস চলে আসার পরে দেখুন ডান দিকে উপরে আপনাদের যে চ্যানেল থাকবে, ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের লোগো চিহ্ন অবশ্যই শো করবে। দেখুন ডান দিকে উপরে আমার চ্যানেলের লাল আকৃতির লোগো চিহ্ন শো করতেছে। তো আপনারা কী করবেন, এখানে আপনারা আপনাদের চ্যানেলের লোগো চিহ্নের উপর ক্লিক করে দিবেন। আমিও আমার লোগো চিহ্নের উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন প্রথম যে একটা অপশন ইয়োর চ্যানেল, তো আপনি এই ইয়োর চ্যানেল অপশনে ক্লিক করে দিবেন। আমি ইয়োর চ্যানেল অপশনে সরাসরি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এ ধরনের ইন্টারফেস চলে আসার পরে দেখুন উপরের দিকে দুইটি অপশন রয়েছে। একটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল আর একটা হচ্ছে ইউটিউব স্টুডিও। তো আপনি সরাসরি ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করে দিবেন। আমিও ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করে দিলাম। তো একটু অপেক্ষা করুন। ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এ ধরনের ইন্টারফেস চলে আসার পরে দেখুন বাঁ দিকে উপরে 3 লাইনের একটি চিহ্ন রয়েছে। তো আপনি সরাসরি এই 3 লাইনের চিহ্নে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন একেবারে নিচের দিকে দুইটা অপশন রয়েছে। তো এখানে নিচের দিক থেকে উপরে যে 2 নম্বর অপশন সেটিংস, তো আপনি সরাসরি এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এ ধরনের ইন্টারফেস চলে আসার পরে দেখুন এখানে 5টি অপশন রয়েছে বাঁ দিকে মধ্যখানে। তো এখানে আপনি 3 নম্বর যে অপশন আপলোড ডিফল্টস, তো এই আপলোড ডিফল্টস অপশনে ক্লিক করে দিবেন। 3 নম্বর অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ডান দিকে দুইটা অপশন চলে আসছে মধ্যখানে। একটা হচ্ছে বেসিক ইনফরমেশন, 2 নম্বরটা হচ্ছে অ্যাডভান্সড সেটিংস। তো এখন আপনি কি করবেন, এখানে অ্যাডভান্সড সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি জুম করে দেখাচ্ছি। এ ধরনের ইন্টারফেস চলে আসার পরে ডান দিকে একটা শূন্য বক্স আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন লেখা রয়েছে ক্যাটাগরি বলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমার ক্যাটাগরি সিলেক্ট করা রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে। আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড করি, এর জন্য আমি ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এখান থেকে আপনি কী করবেন, আপনি আপনার ইউটিউব চ্যানেল যে বিষয়বস্তুর উপর তৈরি করবেন, যে ক্যাটাগরির উপর তৈরি করবেন, এখান থেকে এই ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে যেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রেখেছি, আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন ডান দিকে। ক্লিক করার পরে
দেখুন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। তো আপনি আপনার ইউটিউব চ্যানেল যে ক্যাটাগরির উপর মানে তৈরি করেছেন এই ক্যাটাগরি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। মনে করুন ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অথবা স্পোর্টস খেলাধুলা বা গেমিং অথবা মনে করুন কমেডি এন্টারটেনমেন্ট, যে কোনো বিষয়ে আপনি মানে যে বিষয়ে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন এই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে মানে ভিডিও আপলোড করতেছি তাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়টা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করার পরে কী করবেন, দেখুন ডান দিকে দুইটা অপশন রয়েছে, নিচের দিকে ক্লোজ, 2 নম্বরটা হচ্ছে সেভ। তো আপনারা সরাসরি সেভ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে বন্ধুরা মানে এখন এই যে আপনারা যে মানে ক্যাটাগরিটা সিলেক্ট করেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, যাতে মানে অতি সহজে আপনার ভিডিওগুলা ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে অ্যালগোরিথম সিস্টেমের মাধ্যমে যাতে মানে আপনার আপলোড করা ভিডিওগুলি মানে বেশি অনেক ইউজারের কাছে অনেক মানে ইউটিউবার্সদের কাছে পৌঁছে যায় এবং ভিউয়ার সংখ্যা বাড়ে। এটা হচ্ছে একটা ফায়দা। 2 নম্বরটা হচ্ছে যাতে আপনি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন, অতি সহজেই ডলার ইনকাম করতে পারেন। তো এই কারণে আমাদের জন্য এই ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কোন বিষয়ে আপনারা ভিডিও আপলোড করবেন এই বিষয়টা এই ক্যাটাগরিটা কীভাবে আপনারা সিলেক্ট করবেন। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন। সো বন্ধুরা আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।